নমস্কার। অনেকদিন পরে আমরা অনুধ্যানে বসেছি লাইভে। স্বামী শারদানন্দজি, যিনি মায়ের ভারী, মায়ের দাড়ি বলতে যিনি নিজেকে খুব পছন্দ করতেন, সেই শরৎ মহারাজ, মা যাকে বলতেন বাসুকি। বাসুকি যেরকম অনেক ফনা তার, আর সে সকল ফনা দিয়ে সে বিভিন্ন কাজ করে, ঠিক সেই রকম শরৎ মহারাজ তিনি তার একই সঙ্গে একটি মানুষ হলেও বহু কাজ করতেন। কিন্তু কোনো মানুষ আমরা যখন একটা কাজ করি সেটা হয়তো বলার মতনও নয়, তথাপি আর যদি একটু বলার মতো হয়ে যায় তো হাঁক ডাক বহুজনকে বলা করে আমরা একটা সকলকে তটস্থ করে রাখি, আমরা জানাতে বড় ভালোবাসি। কিন্তু দৈবী গুণের, দৈবী সত্তার একটি বিশেষ লক্ষণ হচ্ছে সংযম। স্বামী শারদানন্দজি, শরৎ মহারাজের মধ্যে সংযমটা ভীষণ রকম ছিল, তাই তিনি ওই মায়ের বাসুকি হতে পেরেছিলেন। বহু কাজ তিনি নির্বিকার চিত্তে, নির্বিকারভাবে একই সঙ্গে করে যেতে পারতেন, এবং পাশের লোকটিও জানতে পারত না যে তার পাশে বসা এই সাধারণ দেখতে একটি মানুষের দ্বারা কত বড় বড় কাজ অনায়াসে হয়ে যাচ্ছে। তাকে দেখে বুঝতে পারা খুব সহজ ছিল না যে তিনি কত বিরাট। এই যে আজকে পৃথিবীতে একটা সব থেকে টেকনোলজি উন্নত, সর্বাপেক্ষা উন্নত টেকনোলজি যদি বলা হয়, তাকে যদি একটা সংজ্ঞা দিতে বলা হয়, তাহলে ডেফিনেশনে এই কথাটা বলা হবে যে সিম্পলিসিটি। অর্থাৎ সব থেকে উন্নত টেকনোলজি হচ্ছে সব থেকে সিম্পল হবে। হ্যাঁ, তো আজকে যখন একটা আমরা রেডিও দেখি বা একটা মোবাইল ফোন, তার মধ্যে কত শত কাজ হচ্ছে, তাই না? সেটা দারুণ ছবি তোলে, তাতে দূর দূরান্তে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা কথা বলতে পারছি, তার মধ্যে রেডিও চলছে, তার মধ্যে কত অ্যাপ রয়েছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশন আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু কত সিম্পল। আর আজ থেকে যদি আমরা 15, 20, 30 বছর আগে চলে যাই, শুধুমাত্র একটি টেপ রেকর্ডার, সেটা একটা এই জাম্বো সাইজ হতো, সেটা ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার হতো। তো অর্থাৎ অনেক কমপ্লিকেটেড ব্যাপার হতো। আর আজকে এতগুলি কাজ কত সিম্পল ওয়েতে হয়ে যাচ্ছে একটি মাত্র ডিভাইসের দ্বারা। তো এই হচ্ছে উন্নতি হয়েছে, বুঝতে পারা যায়, তাই না, টেকনোলজির। স্বামী শারদানন্দজি সেই রকম একটি উন্নত মানের মানুষ, যার ভীষণ সিম্পল ফর্ম, যে সাধারণ ফর্মে আমরা বুঝতেই পারি না যে ওই মানুষটার মধ্যে দিয়ে এত বড় বড় কাজ হতে পারে। যিনি আধ্যাত্মিক জগতে একেবারে গীতা থেকে উঠে আসা স্থিতপ্রজ্ঞ একজন মানুষ। স্থিতপ্রজ্ঞের উদাহরণকে এরকম যদি গীতা পড়তে পড়তে কাউকে জিজ্ঞাসা করা হয়, তাহলে খুব সহজেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে শরৎ মহারাজকে। শরৎ মহারাজের জীবনটা দেখলে আমরা ওই রকম বুঝতে পারি, যিনি কাজ করেন কিন্তু সেই কাজের ফল সম্পর্কে তিনি মোটেও চিন্তিত নন। আর চিন্তিত নন বলে তিনি উদ্বিগ্ন নন, তাই সবসময় তিনি শান্ত, তিনি সবসময় সমাহিত। তিনি যে জীবনটা ধারণ করছেন, এটা ঠাকুরের বিশেষ ইচ্ছায় এই জীবনটা তিনি অতিবাহিত করছেন। এই জীবনটার যে মানে যা কাজ হয়ে চলেছে এই জীবনটা দ্বারা, সেটাও ঠাকুরের অভিপ্সায়, ঠাকুর মায়ের ইচ্ছায় তিনি সেই কাজগুলো করছেন। সেই কাজগুলোর দ্বারা
তার কি এফেক্ট হবে, অর্থাৎ লোকে তাকে চিনবে কিনা, লোকে ভালো বলছে কি মন্দ বলছে, এই শরীরটা এত কাজ করার ফলে সেই শরীরটা ক্ষয়ে যাবে, সেটাতে অসুস্থতা দানা বাঁধছে কি সুস্থ করার দরকার আছে, এর কোনোটি সম্পর্কে তিনি এতটুকু চিন্তিত নন, এতটুকু উদ্বিগ্ন নন। কারণ ওই ফলটা, ওই শরীরের ভালো মন্দ, ওই তার কাজের ভালো মন্দ তার কাছে কোনো চিন্তার বিষয় নয়। স্থিতপ্রজ্ঞ, তিনি এতটুকু বিচলিত না। বিচলিত আমরা কখন হই? আমরা যদি ভালোভাবে ভেবে দেখি, যখন আমরা রেজাল্টটা জানি না, কোনো একটা কাজ করছি বা কোনো একটা চিন্তা করছি বা একটা ঘটনা ঘটে চলেছে, সেই ঘটনাটার শেষে কি হবে সেটা সম্পর্কে আমি জানি না। এই না জানাটা আমাকে উদ্বিগ্ন করে তোলে। আর একটা কি হয় না, আমি প্রত্যাশা মতন রেজাল্ট পাবো কিনা, আমার যতটা প্রত্যাশা ততটা অনুযায়ী আমি রেজাল্ট পাবো কিনা, এইটা আবার আমাকে উদ্বিগ্ন করে তোলে। রেজাল্টটা জানি না এবং রেজাল্টটা পেতে হবে কিরকম, যেরকম আমি চাই ঠিক সেই রকম পেতে হবে, এই দুটো ঘটনা আমাকে উদ্বিগ্ন করে তোলে। শরৎ মহারাজ সেই বান্দাই নন। প্রথমত তিনি কিছু চান না, তিনি শুধু কেবল কাজটাই করতে চান, তিনি কেবল কাজটা করতে চান, তিনি কর্মযোগী, কিন্তু তিনি সেই কর্মের রেজাল্ট কিচ্ছু চান না। ওটা ঠাকুর চেয়েছেন, ওইটি মায়ের ইচ্ছা, তাই তিনি কাজটা করছেন, এছাড়া তার কর্মের কোনো উদ্দেশ্য নেই। এ শরীরটা পেয়েছেন কিসের জন্য? তাদের আদেশ অনুসারে কাজ করবার জন্য। তাহলে সেই কাজ করতে গিয়ে শরীরটা থাক বা যাক, তিনি কেন চিন্তিত হবেন? তিনি সেই কিঙ্কর, তিনি সেই দাস, যে দাস প্রভুর ইচ্ছা মতন কাজ করতে চায়, এটাই তার জীবনের উদ্দেশ্য, আর কিছু না। ঠাকুর মায়ের দাস, মায়ের সন্তান, মা তুমি যেমন চাও আমি ঠিক তেমনি করি। শরৎ মহারাজ ঠিক তেমনটি, ঠাকুর তুমি চাইছো তাই করছি, মা তুমি চাইছো, তুমি বলেছো তাই করছি। দুটো ঘটনা শরৎ মহারাজের জীবনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা শরৎ মহারাজের পুরো জীবনীতে যাব না আজকে আলোচনায়, আমরা একটু আলোচনা করব, তার স্মৃতিচারণা করব। তো সেই স্মৃতিচারণার মাধ্যমে তার আর আমাদের মধ্যে পার্থক্য কি, আমাদের জীবন দর্শনে, জীবনের প্রতি অ্যাটিটিউড আর শরৎ মহারাজের জীবনের প্রতি তার অ্যাটিটিউড, এই দুটোকে আমরা লক্ষ্য করব, পর্যবেক্ষণ করে দেখব যে আমরা কেন উদ্বিগ্ন, আমাদের জীবনে কেন অশান্তি, আমরা কেন সমস্যা সংকুল বলে নিজেদেরকে সবসময় মনে করছি, কেন ভীত, কেন শরৎ মহারাজ নয়? আমরা তো সেই ঘটনা জানি, যে ঘটনায় সেই ডক্টর কাঞ্জিলাল আর শরৎ মহারাজ চলেছেন বেলুড় মঠের দিকে গঙ্গায় নৌকা করে। মহারাজের একটা ফোঁড়া হয়েছে, ব্রহ্মানন্দ মহারাজের ফোঁড়া হয়েছে, সেটি কাটতে হবে, তাই ডাক্তারকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। শরৎ মহারাজের বিশাল চেহারা, বিশাল বাবু, তিনি নৌকাতে বেশ আড় হয়ে গড়গড়া টানতে টানতে গুড়ুক গুড়ুক করে চলেছেন। এদিকে ঝড় উঠেছে, নৌকা দুলে দুলে সারা হচ্ছে, নৌকা ডুবি ডুবি অবস্থা। আর কাঞ্জিলাল বাবু তিনি মনে হয় সাঁতার টাতার জানেন না। তো এই ভয়ানক ঝড় এবং নৌকা দুলে দুলে প্রায় ডুবে ডুবে যাচ্ছে এরকম অবস্থা, তো ভয় পেয়ে গেছেন তিনি, যেটা পেয়ে যাওয়া খুব স্বাভাবিক কথা, এবং মৃত্যু ভয়, মৃত্যু সামনে, এবং তিনি কি করবেন উদ্বিগ্ন অবস্থায়, অর্থাৎ তিনি রেজাল্টটা জানেন না, তিনি মরবেন কি বাঁচবেন। এই শরীরটাকে নিয়ে আমরা, আমাদের বড় প্রিয় এই শরীরটা শেষ হতে বসেছে। এই যে করোনা, আমরা ভয় পাচ্ছি, হ্যাঁ, তো শরীরটা শেষ হতে চলেছে, সামনে মৃত্যু দেখছে, হ্যাঁ, তো তিনি ভয় পাচ্ছেন। আর আমাদের শরৎ মহারাজ তারই সামনে বসে তিনি ওই গড়গড়া
যেমন উঠে টানছিলেন, এখনো কিন্তু সেরকম ভাবেই নিশ্চিন্ত মনে গুড়ুক গুড়ুক করে গড়গড়া টানছে। এদিকে সামনে মৃত্যু, দুলছে নৌকা। তো একদম যখন নৌকা ডুবে যেতে বসেছে, তখনও গুড়ুক গুড়ুক শব্দ শুনে আর ধৈর্য রাখতে পারছেন না ডক্টর কাঞ্জিলাল। ওই গড়গড়াটাকে তুলে ধরে টান মেরে ফেলে দিয়েছেন নদীর জলে। ফেলে দিয়ে বলছেন, আপনি তো আশ্চর্য মশাই, সামনে মৃত্যু আর আপনি কোনো রকম উদ্বিগ্নতা নেই, চিন্তা ভাবনা নেই, কিছু করছেন না, গুড়ুক গুড়ুক করে তামাক টানছেন, অদ্ভুত ব্যাপার। তিনি যেরকম নিশ্চিন্ত ছিলেন ঠিক সেরকমই গড়গড়াটা ফেলে দিতেও তিনি রেগেও গেলেন না, বা আমি একটা খুব বীরের মতো কাজ করছি বা এক্সেপশনাল কাজ করছি। আমরা সবসময় নিজেদেরকে একটু ব্যতিক্রমী, এক্সেপশনাল, এটা দেখাতে ভীষণ পছন্দ করি। হ্যাঁ, আর যদি সত্যই আমার মধ্যে যে সবাই ভয় পাচ্ছে আমি পাচ্ছি না, এরকম যদি কিছু থাকে, তো সেটা দেখাবার জন্য আমরা একেবারে মানে কত রকম পথ বার করা যায় সে চেষ্টা করে থাকি। তো এটা শরৎ মহারাজের স্বভাব অভ্যাসের দ্বারা হয়েছে। মহারাজ উত্তর দিচ্ছেন, তামাক টানবো না তো করবোটা কি? নৌকা এখনো ডোবেনি, হ্যাঁ ডুবে যাবার অবস্থা, তো নৌকা ডোবেনি, আমি কি ঝাঁপ দিয়ে নদীতে পড়ে যাব? এক্স্যাক্টলি, কথাটা মানে ঘটনাটা খুব ছোট্ট, ঘটনাটা মজার, কিন্তু এই ঘটনাটা একদম আমাদেরকে দেখিয়ে দেয় যে আমাদের উদ্বিগ্নতার কারণ কতখানি বৃথা। আমরা যেটা হয়নি সেটা নিয়ে, যেটা হবে সেটা নিয়ে অনেক বেশি ভাবতে থাকি, আর অনেক বেশি ভাবতে থাকি বলে আমরা খুব সহজেই ভয় পাই। ভয় থেকে উদ্বিগ্নতা এসে জোটে, উদ্বিগ্নতা থেকে ডট 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 অনেক অসুখ বিসুখ সবই ধীরে ধীরে চলে আসছে, আর আমরা নিজেদেরকে বলি আমরা সমস্যা আছি, অশান্ত। আর কি না, ওই যেটা জানি না সেটা থেকেই অশান্তি ডেকে আনছি। দ্বিতীয়ত, ওই যেটা জানি না সেটা সম্পর্কে প্রত্যাশা আমরা রাখছি যে যেটা রেজাল্ট আসবে সেটা ঠিক আমরা যেরকম চাই, যেই রকম আশা করছি তদনুরূপী হতে হবে। কি মূর্খামি, তাই না? তো শরৎ মহারাজ জ্ঞানী মানুষ, তিনি মূর্খ হবেন না। তাই আমরা দেখি যে একটা অতি সাধারণ মানুষ, তিনি ওই মায়ের বাসুকি, বিভিন্ন ফনায় তার বিভিন্ন কাজ হয়ে চলেছে, কিন্তু তার পাশের মানুষটি বুঝতে পর্যন্ত পারছেন না এই মানুষটার দ্বারা এত কাজ হয়ে চলেছে। সে তাকে আমরা প্রণাম জানিয়ে, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে আলোচনা করে তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আর আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আমরা দেখব। হ্যাঁ, আর যদি কিছু শিখতে পারি তাহলে শিখব। হ্যাঁ, তো এই আমাদের উদ্দেশ্য। তার জীবনে দুটো ঘটনা ভীষণ রকম মানে স্ট্রাইকিং। একটা হচ্ছে ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে চলতে চলতে ঠিক শরৎ মহারাজের কোলের উপরে বসে পড়লেন। কেমন কোলের উপরে বসে পড়েছেন, তো সবাই হতভম্ব। যদিও ঠাকুরের কাছে সবই এক্সপেক্টেড, তিনি কখন কি করেন কোনো ঠিক নেই। আবার এটাও দেখা গেছে যা তিনি করেন তার একটাও মিনিংলেস অ্যাফেয়ার নয়। তিনি উঠে বলছেন যে দেখলুম শরৎ কতটা ভার বইতে পারে। এবার যখন ঠাকুর এই কথাটা বললেন, সকলের কাছে মনে হলো এটা ঠাকুরের খেয়াল, কতটা ভার বইতে পারে। একটা শক্ত সামর্থ্য যুবক, তিনি মুষ্টিযুদ্ধ করেন, হ্যাঁ তিনি আবার বক্সিং মানে ওই মুষ্টিযুদ্ধ বক্সিং করেন, তিনি রীতিমতো মুগুর ভাঁজেন, হ্যাঁ তিনি সমস্ত শরীর চর্চা করে থাকেন, স্কটিশ চার্চ কলেজে পড়েন, সেখানকার যা শারীরিক কসরত তিনি নিয়মিত করেন। তো সেই রকম একটা ইয়াং ছেলে, সে তো ভার নিতে সক্ষম হবেই, ও চেহারাও বেশ শক্ত সামর্থ্য, লম্বা চওড়া টাইপের, তো তিনি তো ভার নিতে সক্ষম হবেন, তো অতি স্বাভাবিক ঘটনা।
মনে হলো ঘটনাটা কিছুই না, যে ভার নিতে কতখানি সক্ষম তিনি দেখে নিলেন, পরবর্তীকালে সে ভারী হলো, মায়ের ভারী হলো। মা বলছেন যে আমার ভার কেবলমাত্র শরৎ নিতে সক্ষম, আর কেউ না। তো ভক্ত জিজ্ঞাসা করছে, কেন মা? ব্রহ্মানন্দ মহারাজ, রাখাল মহারাজ, যিনি স্বামীজির পরে, স্বামীজি যদিও কখনো নেননি, মানে যিনি মঠের প্রথম প্রেসিডেন্ট, তিনি পারেন না? বলছেন না, রাখালের ভাব অন্য, ও পারবে না। বলছে কেন? প্রেমানন্দ মহারাজ, তিনি তো মঠকে পর্যন্ত দেখে রেখেছেন, মঠের ভার নিচ্ছেন, তিনি পারবেন না? তখন বলছেন না, মেয়ে ছেলের ভার নেওয়া অনেক কঠিন ব্যাপার, দূর থেকে ভার নেওয়া এক প্রকার, আর একেবারে কাছে এসে সব রকম ভার মাথায় তুলে নিয়ে ছোট বড় সব কাজ করা, এটা সবার পক্ষে সম্ভব না। ও শরৎ পারে, আমার ভার আর কেউ নিতে পারবে না। যখন মা জয়রাম বাটিতে, শরৎ মহারাজ কলকাতায়, যদি শরৎ মহারাজ কলকাতায় নেই, হয়তো তিনি কোথাও গিয়েছেন, মাকে বলা হলো মা চলো তোমাকে নিয়ে যাব, তুমি অসুস্থ, তোমার ডাক্তার দেখানো হবে, মা কোনোদিন আসতেন না। না, শরৎ নেই, আমি কোথায় যাব? বুঝো, তার এত ছেলে, শরৎ নেই, আমি কোথায় যাব? এত ভরসা। এই যে ভার নিতে সক্ষম তিনি হবেন, এবং কতটা সক্ষম হবেন সেইটা ঠাকুর বুঝে নিলেন। তাই ভবিষ্যৎ জীবনে তিনি এই রকম মায়ের ভরসা স্থল হতে পারলেন। এটা একটা স্ট্রাইকিং ঘটনা। আর কিরকম তিনি মায়ের ভারী ছিলেন আমরা সবাই জানি মোটামুটি। আচ্ছা, দ্বিতীয় ঘটনা বলি, যে মা বলছেন একদম, মায়ের তো, ঠাকুরের তো মাত্র কয়েকটা সন্তান, 12 জন সন্তান, ঠিক? ঠাকুর মাকে বলে গেলেন তোমাকে দেখতে হবে, তোমাকে দেখতে হবে, তোমাকে ভার নিতে হবে। তা আমাদের মা বললেন পারবো না, আমি মেয়ে ছেলে। ঠাকুর বললেন খুব পারবে, আমি কি আর করে গেলাম, তোমাকে আমার থেকে ঢের বেশি করতে হবে। কি ভরসা, একটা ভরসা স্থল মা, মা পারবেন। আজকে এডুকেটেড লেডি, হ্যাঁ, শিক্ষিত চাকুরি সম্পন্ন স্ত্রীদের সম্পর্কেও স্বামীরা কিন্তু এত সহজে এই ভরসা করতে পারে না যে তুমি সব পারবে। শুধু নিজের পরিবার না, তুমি আরো বহু মানুষের ভরসার কারণ হবে। এরকম কটি স্বামী তার স্ত্রীর উপরে এই ভরসা রাখতে পারে? সন্দেহ আছে, ওই ভরসাস্থল হতে পারে না। আমাদের মা ওই ছাপোষা একটা সুতির শাড়ি টাড়ির মধ্যে, বিশ্ববিদ্যালয়ে পড়া মা নয়, তথাপি কি ভরসার জায়গাটা তিনি ছিলেন ঠাকুরের, এটা বুঝতে হবে। যাই হোক, তো মাকে বলে গেলেন। তাই আমরা দেখি মায়ের অজস্র ভক্ত, অজস্র শিষ্য, কেমন, আর সকলে মায়ের কাছে এসে খুশি, অর্থাৎ তিনি সত্য সত্যই সকলের ভার নিতে সক্ষম হয়েছেন। পরীক্ষিতের সত্য। এবার মায়ের ভক্তদের মধ্যে প্রচুর মহিলা ভক্ত রয়েছেন কিনা? রয়েছেন। মা যখন চলে যাচ্ছেন 1920 সালে, তখন সে সমস্ত মহিলাদের, কোনো মহিলাকে বলছেন না তিনি, আমি অবাক হয়ে দেখি, এবং কোনো শিক্ষিত মহিলাকেও না, কাউকেই না, তিনি শরৎ মহারাজকে ডেকে সকলের ভার নিচ্ছেন। শরৎ, এরা রইল দেখো, মহিলা ভক্তদের ভার দিচ্ছেন, যে শরৎ, এরা সব রইল, তুমি দেখো। আর শরৎ মহারাজ কি ভার নেবেন? তিনি একজন পুরুষ ত্যাগী সন্তান ঠাকুরের, যার তো স্ত্রীলোকের সঙ্গে, স্ত্রীলোকের পট দেখা পর্যন্ত বারণ, এইরকম তাদের সাধনার জীবন, তারা সাধু। আর এত শত মহিলা, তারা মায়ের কাছে এসে সব কাঁদতে কাঁদতে যায়, হ্যাঁ, যে মায়ের কাছ থেকে আমাকে আলাদা হতে হচ্ছে।
এবং পুরুষ সন্তানেরা। কেমন করে মা তা শরৎ মহারাজকে সমস্ত মহিলাদের ভার দিয়ে গেলেন, একজন পুরুষকে, একজন সন্ন্যাসীকে, আর শরৎ মহারাজ কিভাবে সেই ভার বইলেন, কিভাবে সেই ভার বইলেন আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু যাদের ভার বয়েছেন তারা সাক্ষ্য দিচ্ছেন, তারা লিখছেন যে শরৎ মহারাজ হচ্ছে সেই মানুষ। মা বলছেন যার কেউ নেই মনে ভাববে আমি আছি, আমার একজন মা আছে। মায়ের পরে মায়ের ভক্ত সন্তানেরা বলছে যার কেউ নেই তার শরৎ মহারাজ আছে, যার কেউ নেই জানি তার শরৎ মহারাজ আছে। সেই যার কেউ নেই এমন হয় কখন? আমি অপরাধী, আমি নিজেকে পাপী মনে করি, আমি দুষ্টু, আমি বদমাইশ, এমনকি আমি ভালো নই, আমি জানি। আধ্যাত্মিক পথ তো দূরের কথা, আধ্যাত্মিক পথের পাশাপাশি আসবার মতো আমার অবস্থা নেই। তথাপি তারাও জানে আমার কেউ না থাকুক জগতে শরৎ মহারাজ আছে। আমি রুগ্ন, আমি অসুস্থ, আমি কিরকম অসুস্থ? আমি ছোঁয়াচে রোগগ্রস্ত। একটা উদাহরণ দিই, আচ্ছা আরো কি? আমার মা বাবা নেই, আমার পরিবার নেই, আমার শরৎ মহারাজ আছে। এই যে মা বলছেন যার কেউ নেই মনে জানবে আমি আছি, তোমার একজন মা আছে, তিনি ভার দিয়ে গেলেন। যাদের ভার দিয়ে গেল তারা বলছে যে আমরা জানি জগতে আমাদের কেউ নেই, আমাদের শরৎ মহারাজ আছে। আর শরৎ মহারাজকে দেখলে মনে হতো, শরৎ মহারাজের কাছে আসতাম, মনের কথা বলতাম, যেন মাকেই আমাদের মনের কথা বলছি, মাকে আমরা হারাইনি। যখন ফিরে যেতাম মনে হতো মায়েরই সঙ্গ করে ফিরে যাচ্ছি, যিনি আজ মানে বহিরাবরণে একজন পুরুষ, কিন্তু মায় মনে মনে তিনি মা, মাতৃ স্বরূপা তিনি। তো এই হচ্ছে বাসুকীর সত্যি সত্যি নমুনা। তিনি অবয়বে পুরুষ, মানসিকতায় মহিলা। তিনি আধ্যাত্মিক জ্ঞানী, কিন্তু নীরস নন। তিনি সকলকে ভালোবাসতে পারেন। তিনি কর্ম করেন খুব আশ্চর্য ভঙ্গিমায়, অসাধারণ কর্ম করেন, কিন্তু তিনি কর্মের ফল সম্পর্কে, তার রেজাল্ট সম্পর্কে সম্পূর্ণ অনুদ্বিগ্ন, ওটা নিয়ে তিনি চিন্তাই করেন না। আর যিনি মাকে এত ভক্তি করেন বলে মায়ের দাসানুদাস হয়েছেন, তাই মায়ের ছোট বড়, শুধু মা নয়, মায়ের চারপাশের যত মহিলা এবং পুরুষ, মায়ের সন্তান সন্ততি, হ্যাঁ, তারা সমস্ত বিরক্তিকর, অনেকেই বিরক্তিকর, তাদের সকল কিছু মা ঠিক যেমন ভাবে সহ্য করেছেন, মায়ের এই সন্তানটি মায়ের মন বুঝে ঠিক তেমনি করেই সহ্য করেছেন, তেমনি করেই সহ্য করেছেন। তো ভক্তি, এই যে জ্ঞান কর্ম ভক্তির মানে একেবারে কি বলবো, সংমিশ্রণ আমরা শরৎ মহারাজের মধ্যে দেখতে পাই। যে উদাহরণটা দেব বলছিলাম, সে উদাহরণটা দিই, যে জগতে যার কেউ নেই তার মহারাজ রয়েছেন, শরৎ মহারাজ রয়েছেন। এক ভক্ত সন্ন্যাসী দেখছে, সেবক দেখছে শরৎ মহারাজ তখন একেবারেই শেষের সময়ের দিকে, বয়স হয়ে গিয়েছে, তিনি উদ্বোধন থেকে বেরিয়েছেন, টুকটুক করে যাচ্ছেন কোথাও দুপুরবেলা বিশ্রাম না নিয়ে। তো সেবক সঙ্গে চলেছে, পিছনে পিছনে অনুসরণ করছে। দেখতে পেয়ে শরৎ মহারাজ বলছে আমার সঙ্গে আসতে হবে না,
আমার সঙ্গে আসতে হবে না। বলছে না আমি যাব। তো বারণ করা সত্ত্বেও সেই সেবক যাচ্ছে। বলছে বেশ। তো শরৎ মহারাজ আগে আগে যাচ্ছেন, সেবক পিছনে পিছনে আসছে। এবার শরৎ মহারাজ কোথায় গেলেন? একটি হোটেলে উঠলেন। হ্যাঁ, সেই হোটেলের একটি ঘরে গিয়েছেন। কে আছে সেই হোটেলে? একজন মহিলা। সেই মহিলার যক্ষা হয়েছে। এই যে বলছিলাম আমি কে, আমি যক্ষা রোগীগ্রস্ত। সেই সময় যক্ষা তো একটি ছোঁয়াচে রোগ, আর সেই সময় যক্ষার কোনো ওষুধ বেরোয়নি। কেমন? অর্থাৎ সেই যক্ষা রোগীর কাছে যে যাবে, যে সেবা করবে, তার একটি থুথু যদি তোমার গায়ে ঠিকরে এসে পড়ে বা খাওয়ার সঙ্গে চলে যায়, তোমার যক্ষা রোগ হবে। আর যক্ষা রোগ মানে মৃত্যু। মৃত্যু, ঠিক আছে? তো মহারাজ গেছেন। আর সেই যক্ষা রোগী, তাকে তার পরিবার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ছোঁয়াচে রোগগ্রস্ত। তো শরৎ মহারাজই তাকে এখানে ব্যবস্থা করে রেখেছেন। তার কাছে কেউ আসে না, সে এই জন্য নেগলেক্টেড ফিল করে। হ্যাঁ, এবং জগতে যাকে সবাই বাদ দিয়েছে তার মনের কি অবস্থা। তো শরৎ মহারাজকে দেখে সে বড় আনন্দিত হয়েছে। এত আনন্দ পেয়েছে, সে কি করবে না করবে ঠিক করতে পারছে না। তো সে হোটেলে একটি বিছানা, শরৎ মহারাজকে সে আদর করে এনে তার বিছানায় বসাচ্ছে, তার গায়ে হাত দিচ্ছে, খুব আদর করছে। তার নিজের যে ফল ছিল, সেই কাটা ফল সে খেতে দিচ্ছে। আর সেবক দেখছে, ভীষণ তার ঘৃণা বোধ হচ্ছে, কুণ্ঠিত বোধ হচ্ছে। কেন না, সেই মহিলা কথা বলছে আর তার মুখ থেকে অনর্গল থুথু বেরোচ্ছে। সে মহারাজের গায়ে পায়ে পড়ছে। এমনকি ওই মহারাজকে যে ফল খেতে দিয়েছে, সে ফলের মধ্যেও পড়ছে। তো মহারাজ এত আনন্দ পাচ্ছেন, সে মহিলার কাছে এসে খুব কথা বলছেন। মানে মহারাজ তো খুব বেশি কথা বলেন না, তিনি তো ভীষণ গম্ভীর মানুষ, কিন্তু শুনছেন। আর চোখে মুখে বেশ একটা আনন্দ প্রীতির ভাব রয়েছে, যেটি আনন্দ দিচ্ছে ওই মৃত্যু পথযাত্রী যক্ষা রোগগ্রস্তা ওই মহিলাকে। হ্যাঁ, তো খেতে দিয়েছে আদর করে। তো মহারাজ নির্দ্বিধায় সেই ফল খাচ্ছে। স্তম্ভিত হয়ে গেছে সেবক, কথা বলতে পারছে না। যখন শরৎ মহারাজ হোটেল থেকে বেরিয়ে বাইরে যাচ্ছেন আবার উদ্বোধনে, তখন সেবক বলছে আপনি কেন খেলেন? কারণ সে ভয় পাচ্ছে যে মহারাজের অসুখ করবে। কেন খেলেন? তখন মহারাজ বলছেন, মহারাজ তো কথার উত্তর দেন না, দুবার তিনবার বলার পরে তখন মহারাজ বলছেন, ঠাকুর বলেছেন যে যদি কেউ আদর করে কিছু দেয় তাহলে তাতে দোষ হয় না, তাতে কোনো রোগও হয় না। এখন সেবকের সেটা বিশ্বাস করবার মতো মনের জোর নেই। সেবক কেন, আমার আপনার আছে যে একজন ছোঁয়াচে রোগগ্রস্ত মানুষ আমাকে খেতে দিচ্ছে, যাতে তার থুথু এসে পড়ছে, আর আমি নির্দ্বিধায় খাচ্ছি, কারণ ঠাকুর বলেছেন আদর করে দিলে পরে তাতে কোনো রোগ হবে না। তো সে সেবক স্তম্ভিত হয়ে গেছে। তো সত্যই যার কেউ নেই তার শরৎ মহারাজ রয়েছে। মা মা বলে মনে করত সবাই। স্বামী নির্লেপানন্দজির কথা আমরা সবাই জানি। স্বামী নির্লেপানন্দজি যোগিন মা যিনি, সেই যোগিন মায়ের মেয়ের ছেলে, এবং যোগিন মায়ের এই মেয়ে গনু, সে মারা যায় এই ছেলেগুলিকে রেখে, আর তার বাবাও মারা যায়। তো পরিবার থেকে প্রায় বিতাড়িত। হ্যাঁ, বিতাড়িত হয়ে তারা কাঁদতে কাঁদতে এসে উপস্থিত হয় উদ্বোধনে, বাগবাজারে। আর শরৎ মহারাজ তাদের চোখ মুছিয়ে, তারা ছোট্ট 10 বছরের তখন বালক, তার আরো ছোট ছোট ভাই বোনেরা। তো শরৎ মহারাজ তখন ওই তো স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ, আমরা জানি, চোখ মুছিয়ে দিয়ে সে বালককে কোলে নিয়ে গিয়ে নিজের ঘরে, নিজে যে ঘরটিতে থাকতেন সেই ঘরে সেই বিছানাতে তিনি ঘুম পাড়ালেন। অবাক
হয়ে যাওয়ার মতন কথা যে আমাদের শরৎ মহারাজ যখন ওই ঘরটাতেই, মানে শরৎ মহারাজের ঘরেই এই বালকেরা শুতো, থাকতো। আর এদের খুব ঠান্ডার ধাত ছিল, ঠান্ডার ধাত ছিল বলে এরা খুব সহজে ঠান্ডা লেগে যেত। তাই এরা যখন শুতো, শরৎ মহারাজের ঘরটা ভীষণ ছোট মতো, এই ঘরটা জানলাগুলো দরজাটা সব বন্ধ করে দিতে হতো, পাছে ওই বাইরের হাওয়া এসে আর ঠান্ডা লেগে যায় বাচ্চাগুলোকে। তো শরৎ মহারাজ সব দরজা জানলা বন্ধ করে শুতেন। এখন শরৎ মহারাজের এতে হাঁসফাঁস অবস্থা হতো, কেন কি তিনি বিশাল ভারী চেহারার মানুষ, আর তার শীত বোধ প্রায় নেই বললেই চলে, তার গরম বোধ বেশি, অতিরিক্ত গরম বোধ। এবার সব দরজা জানলা একটা ছোট্ট ঘরের বন্ধ করে দিয়ে একটি মানুষ ঘুমোতে পারা অসম্ভব, কিন্তু তিনি একটি দিনের জন্যেও এই দরজা জানালা খুলতেন না, বন্ধ থাকতো। তিনি হাঁসফাঁস করতেন, শুতে পারতেন না, তথাপি বাচ্চাগুলোর তিনি দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালন তিনি করবেন। ওটি ঠাকুরের কাজ, ওইটি মায়ের কাজ, ওইটির জন্য তার হাঁসফাঁস অবস্থা বা শরীরটা থাকবে কি দম বন্ধ হয়ে তিনি মরে যাবেন সেটি তার চিন্তা নয়। তিনি রেজাল্ট নিয়ে চিন্তিত নন, উদ্বিগ্নতা তাই তাকে গ্রাস করতে পারে না। হ্যাঁ, তো তিনি ওই বাচ্চাগুলোর দায়িত্ব নিয়েছেন বলে ওইভাবেই দিনের পর দিন তিনি কাটিয়েছেন। তো যার কেউ নেই, তার শরৎ মহারাজ রয়েছে। যে অপরাধী, স্বামী নিখিলানন্দজি বলছেন যে শরৎ মহারাজের দিকে যদি, মানে শরৎ মহারাজের সঙ্গে থেকে থেকে আমরা একটা কথা ভীষণ রকম ভাবে বুঝেছিলাম, মানে বোধ করেছিলাম যে আমার অপরাধ করবার বিশেষ অধিকার আছে, আর তোমার একমাত্র অধিকার ক্ষমা করবার। তো আমরা অজস্র ভুল করতাম, অজস্র অপরাধ যাকে বলে তাও করত অনেকে, আর তিনি ক্ষমা করতেন। এখন চিন্তা করার বিষয় যে এই রকম যে মানুষ, তার কাছে আমাদের কতটা ভয় থাকবে। আজকে আমরা মায়ের কাছে সকলে যায়, সকলে যেত, কত ভ্যারাইটিস টাইপের মানুষ, এক নিবেদিতা। হ্যাঁ, এই তো শরৎ মহারাজকে আমরা দেখছি, স্বামী বিবেকানন্দ, শুধু ঠাকুরের সন্তানদের কথা বলছি, তার তো প্রচন্ড রাগ, হ্যাঁ, খুব চট করে তিনি রিয়াক্ট করতেন। স্বামী ব্রহ্মানন্দ তিনি আবার কিছুই বলেন না। এবার যারা গৃহস্থ ভক্ত, তারা সকলেই স্বার্থবোধে আচ্ছন্ন বেশিরভাগটাই, আর সাধু হতে যারা আসছে তাদের মধ্যেও ওই স্ট্রাগলটা চলছে, ওই স্ট্রাগল পিরিয়ডটা তারা থেকেছে, বা তারও আগে থেকে তারা থেকেছে। এই নয় যে সবাই সাধু হয়ে জন্মেছে। অতএব আমাদের মনের মধ্যে যে সমস্ত বিকার, যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, মানসিকতা, এই সমস্ত ছেলেদের মধ্যেও মেয়েদের মধ্যেও রয়েছে। গোলাপ মা, যোগিন মা, যারা মায়ের সঙ্গে সঙ্গে থেকে থাকতেন, তারা প্রচুর সাধনা করেছেন, ঠাকুরের সংস্পর্শ পেয়েছেন, তাকে দেখেছেন, মাকে তো অতদিন ধরে দেখেছেন, তবু তাদের মধ্যেও ক্যাটফাইট হতো। তো বিভিন্ন কারণ নিয়ে চিৎকার চেঁচামেচি, নানান রকমের বিকার দেখা যেত। এখন এই সমস্ত মানুষ কিন্তু এক বাক্যে স্বীকার করছে যে তাদের মায়ের কাছে এলে তারা হ্যাপি, তারা সন্তুষ্ট, তাদের কোনো না পাওয়ার কিছু নেই, এবং মাকে দেখে মনে হয় মা আত্মস্থ, মা আমাদেরকে সব দিতে পারেন, অথচ অ্যাপারেন্টলি মায়ের কাছে কিছু যেন নেই। হ্যাঁ, না আর্থিক দিক থেকে, না বিদ্যা বুদ্ধি, কোনো কিছুই নেই। তাহলে এত মানুষ কিসের জন্য খুশি, আর কেন বা তারা মায়ের কাছ থেকে চলে যাবার জন্য
চলে যাওয়ার সময় কষ্ট পায়, কাঁদে, কিছুই তো হবার কথা নয়। তার প্রধান কারণ হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স অর্থাৎ কি না, আমরা এই যে টাকা থাক বা না থাক, আমরা কারুকে কোনো কিছু মানাতে পারবো না, বা আমার অনেক টাকা কম থাকলেও আমাকে কেউ কোনো কথা বললেও আমি মানবো না, আমার মন মানবে না, স্বীকার করবে না। আর অনেক টাকা থাকলেও আমি কাউকে ছড়ি দেখিয়ে টাকা দিয়েও কোনো কাজ মানাতে পারবো না। হ্যাঁ, কোনো কাজ করবার জন্য বা কোনো মত স্বীকার করবার জন্য আমি তার মত বদল করতে পারি না, এটা আমরা সবাই জানি। মায়ের ক্ষেত্রে হয়েছেটা কি, আমরা প্রত্যেককে কি দেখি, ও ইরিটেটিং, ও আমার কথা শোনে না, ওকে আমার পছন্দ হয় না, ওর ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে আমার ক্যারেক্টারিস্টিক্স মেলে না। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলোতে প্রত্যেকটাতে কমন কি না, আমার পছন্দকে আমি বেশি গুরুত্ব দিই বলে ওর পছন্দটা আমার কাছে বিরক্তিকর। আমি ওর পছন্দটাকে গুরুত্ব দিতে পারি না, আমি আমার পছন্দটাকে গুরুত্ব দিই। তাই ওর পছন্দটা যদি আমার পছন্দের বিপরীত হয় তখন আমার ইরিটেটিং লাগছে, এটা স্বাভাবিক। আমার ভালো লাগছে না তাকে, কারণ আমার যেটা যেটা ভালো লাগে আমার কাছে সেটাই প্রাধান্য পাচ্ছে। অন্যের ভালো লাগাগুলোকে আমি অতটা প্রাধান্য দিতে চাইছি না বা পারি না, তাই আমার ওকে ভালো লাগছে না। অর্থাৎ এমনি করে দেখলে আমি আমার পছন্দ, আমার ভালো লাগা আমার মতের সঙ্গে মেলে না, তাই আমি ওকে পছন্দ করি না। অর্থাৎ এই মত কোনটিকে আমি গুরুত্ব দিচ্ছি, আমার মতটিকেই আমি গুরুত্ব দিচ্ছি। আমার মত আমার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে। মতের মাধ্যমে কে প্রাধান্য পাচ্ছে আমার কাছে? আমি প্রাধান্য পাচ্ছি। আমার মত, আমার পথ, আমার ইচ্ছা, আমার অনিচ্ছা, আমার ভালো লাগা, এই সব কিছুটাতে আমি আমিকেই গুরুত্ব দিচ্ছি বলে অন্যের ভালো লাগা, মন্দ লাগা, পছন্দ অপছন্দ আমার কাছে হেয় জ্ঞান, তুচ্ছ জ্ঞান হয়ে যাচ্ছে। তাই আমি ডিসকার্ড করে দিচ্ছি, ওকে পছন্দ নয়, ওকে ভাল লাগে না, ও ইরিটেটিং, ও বিরক্তিকর। এই জিনিসগুলো হচ্ছে। মায়ের ক্ষেত্রে কি হয়েছে, মা তার ক্ষেত্রে নিজের ভালো লাগা এটিকে প্রাধান্যই দিচ্ছেন না। আমার ছেলেদের ভালো লাগাটা আমার কাছে প্রধান। মা নিজের মত বলে কিছু নেই মায়ের। সে কি, মায়ের কি স্বকীয় কোনো বৈশিষ্ট্য নেই? মায়ের নিজের কোনো মত নেই? মায়ের মত সেটাই যেটা ঠাকুরের মত, সেটা মায়ের মত, তার নিজস্ব মত নেই। তাই তিনি সকলকে বলছেন, ঠাকুরকে বলো, ঠাকুরের মত পথে চলো, ঠাকুরের কথা শোনো, ঠাকুরকে প্রার্থনা জানাও, ঠাকুরকে বলবো তিনি করে দেবেন। ঠাকুরকে ডাকো। আর যে শুনছে না, তিনি প্রার্থনা করছেন তার জন্য। রাধু যখন শুনছে না, পাগলি মামি যখন শুনছে না, তখন তাদের জন্য তিনি প্রার্থনা করছেন। যে ভক্তরা তার কথা না শুনে জপ করছে না, ধ্যান করছে না, ঠাকুরের কথা মতো সংসারে চলছে না, মা সারা রাত জেগে জেগে তাদের জন্য জপ করছেন, প্রার্থনা করছেন। আমার দিন শেষ হয়ে আসছে, আমার ছেলেদের আমি এখনো কি দিয়ে যেতে পারবো, আমার কাছে আছে কি? কেবল আমি তাদের জন্য প্রার্থনা রেখে যাচ্ছি। সেই প্রার্থনা যেন তাদেরকে সাহায্য করে। কি সাহায্য করে?
কি সাহায্য করবে? অনেক ঐশ্বর্য দেবে, অনেক টাকা কড়ি দেবে? না, যেন ঠাকুরের পথটি খুঁজে পেতে তাকে সাহায্য করে, সে যেন ঠাকুরের পথ অনুযায়ী চলতে শুরু করে, নিজেকে চালাতে পারে, অর্থাৎ নিজের জীবনে পরিবর্তন ঘটাতে পারে, ঘটে যায়। আর ঠাকুরের পথে চলা মানে ঠাকুরের আশীর্বাদ সে পাবেই। তুমি 1 পা যাও, ঠাকুর তার দিকে 10 পা এগিয়ে আসবেন, হাত তিনি বাড়িয়ে দেবেন। মা এই জন্যে জপ করে চলেছেন। তো এই জিনিসটা হয়েছে মায়ের ক্ষেত্রে। তাই মায়ের কাছে অ্যাকসেপ্টেন্সটা সকলের, কোথাও কোনো বিরোধ নেই। আর সেই জন্য সবাই দেখছে আমি মায়ের সব থেকে আপন, আমি মায়ের সব থেকে আপন। যে গরুটা যদিও সে দেখতে পাচ্ছে না, সে জানতে পারছে না, কিন্তু আমরা তো পড়েছি, আমরা তো জেনেছি যে গরু দুধ দেবে। আমরা সবাই সেই দুধই খাই। জগতের শুরু থেকে গরু, যবে থেকে আমরা জানি যে গরু দুধ দেয়, তবে থেকে গরু আমাদের কাছে উপকারী প্রাণী। কেন না গরু দুধ দেয়, গরুর দুধ খাবো। গরুর সঙ্গে আমাদের সম্পর্ক শুধু এইটুকু, আমরা গরুর দুধ খাবো। মাকে গরুর দুধ খাবার কথা বলা হচ্ছে, গরু এনে রাখা হবে উদ্বোধনে। মা বলছেন না। কেন না? কেন কি? ওই গরু সাধু সঙ্গ করছে বেলুড় মঠে, সে সাধুদের সঙ্গ পাচ্ছে। সে সাধুদের সঙ্গ ছাড়া করব আমি? তাকে এখানে এনে রাখবো? গরু বেলুড় মঠে বসে গঙ্গা দর্শন করছে, তার সেই গঙ্গা দর্শন বন্ধ হয়ে যাবে আমার দুধ খাবার জন্য? না, ওখানেই থাকবে। মায়ের শরীর খারাপ বলে আনা হবে বলা হয়েছিল। মা দুধ খেতে পারবেন, বেলুড় মঠ থেকে এনে এনে তো দেওয়া যাবে না। মায়ের এই উত্তর। তো তিনি গরুর স্বার্থটাও তার নিজের স্বার্থের থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো মানুষ যারা, এই গরু কি শুধুই গরু আমরা যেভাবে দেখি? না, এও কোন কর্ম ফলে কোনো আত্মা এই জন্মে গরু হয়ে জন্মেছে। আমি জানি না, আমি গরুকে গরুই দেখি। মা গরুকে দেখেন তার কোনো এক সন্তান কর্মফল ভোগ করবার জন্য এই জীবনে মঠের গরু হয়েছেন। তিনি তার ভালোর জন্যও চিন্তা করছেন। গঙ্গা দর্শনে তার সেই কর্মফল কাটবে, সাধু সঙ্গে তার উপকার হবে। তো কতখানি তিনি ভাবতে পারেন, অ্যাকসেপ্টেন্স রয়েছে, চিন্তা করতে পারি আমরা। তো এই অ্যাকসেপ্টেন্সের জন্য মায়ের কাছে সকলে মনে করে, মা যে কথাটিকে বলেছেন এই কথাটা বিশ্বাস করতে আমরা বাধ্য হই, যে আমার কেউ না থাকুক, আমার মা রয়েছেন। আর ঠিক এই যে দৃষ্টিভঙ্গি, এখন আমরা বোধহয় বুঝতে পারবো যদি ভাবি বা ফিল করবার চেষ্টা করি, যে ওই সব ভক্তরা যারা মাকে দেখেছেন, তারা শরৎ মহারাজের সঙ্গ করে ঠিক এই জিনিসটাই, এই শান্তিটা, এই প্রশান্তিটাই বোধ করেছেন বলে বলছেন যে আমাদের জগতে কেউ না থাকুক, শরৎ মহারাজ রয়েছে, যিনি নির্দ্বিধায় এই সমস্ত কষ্ট সহ্য করতে পারেন। যে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার, যাক, কিন্তু বাচ্চাগুলোর দায়িত্ব আমি নিয়েছি, এটা মায়ের আদেশ, তাহলে সেক্ষেত্রে তাদের ঠান্ডা লাগবে, তাই ছোট্ট ঘরের দরজা জানলা বন্ধ করে দেওয়া হোক। তো 11টা প্রায় বাজতে যায়। স্বামী নির্লিপানন্দজি একটি জায়গায় বলছেন যে তিনি বহু কাজ করতেন, হ্যাঁ, কিন্তু তথাপি এই যে বালকদের তিনি খুঁটিনাটি জিনিসের উপরেও খুব নজর রাখতেন। আর আমাদের সঙ্গে তিনি আমাদের মতো হয়েই মিশতেন। আমরা কখনো ভাবতাম না যে শরৎ মহারাজ মঠের একটা বিশেষ সেক্রেটারি, তো আমরা ভয় পাবো। কেউ ভয় পায় না, এই হচ্ছে কথা। স্বামী বিবেকানন্দ শরৎ মহারাজ সম্পর্কে বলেছেন যে মানে
তিনি কোনোদিন কোনো মানে হাজারো গালাগালি দিয়েছেন শরৎ মহারাজ, এই যে যেমন এরকম বসে আছেন তো বসেই আছেন, আর স্বামীজি একেবারে তেলে বেগুনে জ্বলে গিয়ে আরো গালাগালি করছে, তাও পারেননি। সে স্বামীজি বিরক্ত হয়ে ওখান থেকে চলে গেছেন, কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছেন, বলছেন শরতের যেন মাছের রক্ত, কিছুতেই তাতে না, মাছের রক্ত। স্বামী শারদানন্দজি তিনি ঠাকুরকে একটি জিনিস চেয়েছিলেন, এই যে আমরা এই উদাহরণগুলো দিলাম না, যে এত রকম আরো আরো অজস্র উদাহরণ রয়েছে শরৎ মহারাজের জীবনে। তিনি তার দাঁতে একবার ভীষণ ব্যথা করে, হ্যাঁ, তো তখন দাঁতে ব্যথা করছে বলে ডাক্তারবাবুকে ডেকে আনা হলো, ডক্টর দুর্গাপদ সম্ভবত, তো ডাকা হলো। দেখা গেল যে যন্ত্রণাটা যখন অতিরিক্ত মাত্রায় হয়েছে তখনই ডাক্তারবাবুকে ডাকা হলো। তো তিনি পরীক্ষা করে দেখলেন দাঁতের মাড়িতে একটা মাছের কাঁটা ফুটে আছে, তো সেটা না একদম ফুটে পুঁজ টুজ হয়ে পেকে পুকে গেছে। তখন সেই দাঁতের মাড়ি থেকে অনেক কষ্ট করে সেটাকে তোলা হলো। তো বলছে এটা কতদিন হয়েছে, কতদিন এই যন্ত্রণা আপনি ভোগ করছেন? ডাক্তারের চোখ বুঝেছে, বলছে 1 মাসের উপরে হবে। তো তখন বলছেন যে আপনি এতদিন ডাকেননি, তাহলে তো এত সব কিছু হতো না। তখন শরৎ মহারাজ বলছেন না, আমি ভাবছি কি যে যন্ত্রণাটা হচ্ছে যে কারণে হয়েছে ওটা সেরে যাবে, তাই আপনাকে আর কষ্ট দিতে চাই না, আমার যন্ত্রণাটা হচ্ছে হোক, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তো যখন লীলা প্রসঙ্গ লিখছেন, তখন লীলা প্রসঙ্গ লিখবার সময়তে এই উদ্বোধনের বাড়ি হচ্ছে এবং মিস্ত্রিরা কাজ করছে, তার হিসাবপত্র রাখা হচ্ছে। বেলুড় মঠের তো তিনি সম্পাদক চিরকালীন, স্বামীজি করে গেছেন, তাই ব্রহ্মানন্দ মহারাজের পরেও তিনি কখনো এই মঠের প্রেসিডেন্ট হবার কথা চিন্তা করেননি। স্বামীজি আমাকে যে কাজ দিয়েছেন আমি সেই কাজ করব। সেখানেও তিনি এই সেক্রেটারির ভার নিয়েছিলেন এবং শেষ জীবন পর্যন্ত সে কাজ সম্পন্ন করেছেন। সে কাজ যে কত রকম ভাবে সম্পন্ন করেছেন, বড় বড় ব্যাপারগুলোতে ছেড়েই দিলাম। বাংলার গভর্নর এসেছেন বেলুড় মঠ দর্শন করতে, কেমন মন্দিরে ঢুকতে যাবেন, আর তখন ইংরেজ আমল, তারপরে এই স্বামীজি চলে যাবার পরে বহু ছেলে তখন স্বামীজির নামে স্বামীজির বই পড়ে লেখা পড়ে সব তো স্বদেশী আন্দোলনে যোগদান করেছে, আর পরবর্তীকালে কিছুদিন পরেই সব স্বদেশী আন্দোলনকারীরাই তারা আবার সব এই মঠে সন্ন্যাসী হয়ে যোগদান করেছে। আর মঠে যারা সন্ন্যাসী হয়নি এমনও স্বদেশ আন্দোলনকারী অনেকেই মঠে এসে রাত্রি যাপন করে, থাকে, মহারাজরা খুব স্নেহ করে, বিশেষত বাবুরাম মহারাজেরা, মা খুব পছন্দ করেন। তো এইসব ক্ষেত্রে তখন খুব নেক নজরে ছিল না ইংরেজদের, আর কি সন্দেহের চোখে দেখা হতো। লর্ড কারমাইকেল তো অত্যন্ত কড়া কড়া কথা বলেছিলেন, খুব চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন সমস্ত মঠের সন্ন্যাসীরা, ভক্তরা। তো যাই হোক, তো অর্থাৎ কিনা একটু সমঝে বুঝে চলতে হবে। তো বাংলার গভর্নর তিনি এসেছেন মঠ পরিদর্শনে, তো তিনি যে আরো কত কি পরিদর্শন করতে এসেছেন, যে কত সন্দেহের দৃষ্টি নিয়ে এসেছেন কিনা তাই বা কে জানে। তো তাকে কিছু বলা মানেই মানে তার বিরোধিতা করা বা বিরোধী কোনো কাজ করা মানেই একটা কিছু গন্ডগোল হবার সম্ভাবনা ইংরেজদের সঙ্গে মঠের। তো ব্রিটিশ সরকারের সঙ্গে এইরকম বিরোধিতায় কেউই যেতে চাইছে না। এর মধ্যে তিনি ওই মঠে ঠাকুর ঘরে ঢুকতে চাইছেন গভর্নর। এবার ঢুকতে যাচ্ছেন, তিনি তো ইংরেজ মানুষ, রোনাল্ডসের সম্ভবত, তিনি জানেন না যে মন্দিরে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হয়। তার সঙ্গে আছেন আমাদের শরৎ মহারাজ, তিনি কিভাবে বলবেন, এই যে বিচক্ষণতা, কিভাবে বলবেন যে আপনি জুতো খুলে ঢুকুন,
তাতে যদি আবার ইংরেজ গভর্নরের অপমানে লাগে, আমাকে জুতো খুলতে বলেছে, এটা এটিকেট নয়, তারা জুতো পরে সর্বত্রই যায়। তো শরৎ মহারাজ কি করলেন? শরৎ মহারাজ তিনি তার পায়ের কাছে বসে পড়লেন। বসে পড়ে নিজের হাতে গভর্নরের জুতোর লেস খুলে জুতো খুলে দিলেন, আর গভর্নর ঠাকুর ঘরে ঢুকলো। উদ্দেশ্য কি? ঠাকুরের ঘরে যাতে কিনা খালি পায়ে ঢুকতে পারে, অর্থাৎ জুতো না পরে ঢুকতে পারে। তো ঠাকুরের সেবা, তার জন্য তিনি কারুর জুতোর লেস খুলে দেওয়াকে কখনো অপমানের তো বলে মনে করছেন না, তিনি সম্মানের বলে মনে করছেন। কাজটা কার? কাজ ছোট অথবা বড় কোনটা হলো, আপনি আমি করতাম না, কিন্তু এই যে এটা সেই দৃষ্টিভঙ্গিতেই সেই দৃষ্টিভঙ্গিতে সম্ভব হবে, আমি করতে পারবো যদি আমি মনে করি এই যে কাজটা, এটি ছোট বা বড় নয়, এটি ঠাকুরের কাজ, এটি পুজো। যেমন ঠাকুরকে আমি ফুলটি চড়াই, ঠিক একই রকম ভাবে এটিও ঠাকুরের পুজো, সেবা। এই সেবা আমার আজ ঠাকুরের কাছে নৈবেদ্য। তো ঠাকুরের কাছে আমার মান অপমানটা আমার কাছে বড় কথা নয়, ঠাকুরের কাছে, ঠাকুরের ঘরে জুতো খুলে যাওয়াটা আমার পক্ষে অনেক বেশি আগ্রহের। তার জন্য যদি আমায় বুক পেতে দিতে হয়, তাও আমি করতে সক্ষম, আমি করতে রাজি। আর এ তো পায়ের তলায় বসে লেসটাকে খুলে দিয়ে জুতোটা খুলতে সাহায্য করা। তো এরকমও উদাহরণ রয়েছে মহারাজের। তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তো যেটা বলছিলাম, বেলুড় মঠের সম্পাদক হিসাবে তিনি যা যা কাজ করণীয় সবই করছেন। মঠের সব কাজ দেখাশোনার সঙ্গে সঙ্গে উদ্বোধনের সব কাজ দেখাশোনা করছেন। এই যে বালক, তাদের দেখছেন, কোথায় কোন গৃহস্থ তার জন্য অপেক্ষা করছে, টাকা পাঠাতে হবে, কে অসুস্থ, হাঁপানি রুগী কোন কোন গলির ঘরে বসে বসে হাঁপাচ্ছে, তার কাছে কিছু খাবার দাবার ফলমূল নিয়ে যেতে হবে, তিনি না নিয়ে গেলে সে খেতে পাবে না, সেটিও তিনি লক্ষ্য রাখেন। আবার মায়ের যত ভক্ত আসছে তাদের তিনি দেখাশোনা করছেন, হ্যাঁ, তারা ওপরে যাবে কি না যাবে, আর মায়ের সব রকম কাজ তিনি দেখাশোনা করছেন। তার মধ্যে তিনি লীলা প্রসঙ্গ লিখছেন। কানকে বলে রেখেছেন, কান তুমি শুধু দরকারি কথা ছাড়া কিছুই শুনবে না। তো সেখানে ওই বাচ্চাদের হই হট্টগোল, বড়রা হই হট্টগোল, গোলাপ মায়ের চেঁচামেচি, ভক্তদের জমায়েত, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, যাই ঘটে যাক না কেন, তিনি কিন্তু আত্মস্থ হয়ে স্থিতপ্রজ্ঞ শরৎ মহারাজ বসে বসে লীলা প্রসঙ্গ লিখছেন। এই এত সব পড়তে পেরেছেন কি উপায়? এটা অভ্যাস। আর দ্বিতীয়ত তার কাউকে বিরক্ত লাগছে না, কাউকে খারাপ বোধ হচ্ছে না। কিভাবে তিনি করতে পারছেন? একটাই কারণ, তিনি সর্বভূতে সবার মধ্যে তিনি শুধু ঠাকুরকেই সেবা করে চলেছেন। এটাও একটা অভ্যাস। অনেক কাল আগে যখন ঠাকুরের কাছে ঠাকুর মাঝে মাঝেই কল্পতরু হয়ে পড়ছেন, বল তোরা কি চাস, বহুজনে বহু কিছু চায় ঠাকুরের কাছে, জিজ্ঞাসা করছে, কি রে তুই তো কিছু চাইলি না? ভাবছে শরৎ মহারাজ কি চাইব। তিনি চাইতে জানেন, তিনি লাউ কুমড়ো চাইবেন না। লেখাপড়া চেষ্টা করে করতে পারা যায়, ঐশ্বর্য সেটাও পরিশ্রম করলে বুদ্ধি শুদ্ধি দিয়ে করতে পারা যায়। তো ওগুলো তো লাউ কুমড়া, ওর জন্য ভগবানকে বিরক্ত করে লাভ কি আছে, ওর জন্য রাজার কাছে যে লাভ কি আছে। তো ভেবে তিনি চাইলেন, আমাকে এমন দৃষ্টি দিন যাতে কিনা আমি সর্বভূতে নারায়ণ দেখতে পাই, সর্বভূতে ঈশ্বর দেখতে পাই। তো এই যে যক্ষা রোগী, এই যে হাঁপানি রোগী গলির মধ্যে একটি ঘরের মধ্যে তার জন্য অপেক্ষা করত, এই যে অনাথ বালক বালিকারা, এই যে মায়ের এত
ভক্ত সন্তান সন্ততিরা, এই নিবেদিতার স্কুলের কচিকাঁচা বাচ্চা, বিধবা মহিলারা, এই সকলে যারা একেবারে দগ্ধ প্রাণ নিয়ে তার কাছে আসতো, আর মা চলে যাবার পরে তারা আরো বেশি নিজেদেরকে অনাথ মনে করত, কষ্ট সঙ্গে নিয়ে আসতো, তাদের সকলের মধ্যে তিনি ওই মা মনটি নিয়ে সকলের মধ্যে তিনি নারায়ণ দর্শন করতেন, সকলের মধ্যে ঠাকুরকে দেখতেন। মা চলে যাবার পর সকলের মধ্যে তিনি মাকে দেখতেন, তাই তিনি এইভাবে সকলকে সেবা করতেন। নিজের ইচ্ছা, নিজের অনিচ্ছা, নিজের কাজ, নিজের ভালো লাগা, নিজের শরীর, এগুলো কোনোটাই তার কাছে অগ্রাধিকার পায়নি। তাই কারা পেয়েছে? যারা ঠাকুরমা স্বামীজির নামে তার কাছে এসেছে, তাদের ইচ্ছা অনিচ্ছা, তাদের ভালো লাগা, তাদের কষ্ট তার কাছে অগ্রাধিকার পেয়েছে। তো চাওয়াটাও জানতে হয়, আর ঠাকুরের আশীর্বাদ সে তো কখনো মিথ্যা যাবার নয়। তাই তিনি সার্থক করে দিয়েছেন ঠাকুরের আশীর্বাদ নিজের জীবনে। আজকে এই পর্যন্তই বলি, আর এরপর শেষ করছি যেটা, যখন তিনি চলে যান এই পৃথিবী ছেড়ে, তখন শেষ দিন, যেদিন প্রতিদিনই মানে এই যে বলছিলাম যে কর্ম একটা বিশাল কর্ম, লীলা প্রসঙ্গ, আমরা এতটুকু কোনো কিছু করলে সেটি জনে জনে বলে বেড়ানোটা আমাদের কাছে একটা প্র্যাকটিস। অবশ্যই বলবো, ওটা আমাদের উৎসাহ দান করে, ইন্সপিরেশন যোগায় যে আমি কিছু একটা করছি, তাই না? আমি কতজনকেই বলি, বেশ ভালো কথা। কিন্তু শরৎ মহারাজের জীবনে কিন্তু এটিকে আমরা দেখতেই পাই না। এইরকম লিখতে পারেন তিনি, এত সব কাজ যা যা বললাম তো বটেই, লীলা প্রসঙ্গ এইরকম ভাবে লিখতে পারেন। হ্যাঁ, এবং যখন লীলা প্রসঙ্গটা তিনি লিখছেন এবং লিখে অনেক খণ্ড বেরোচ্ছে পরপর পরপর উদ্বোধনে, তখন খুব জনপ্রিয় হয়েছে। ঠাকুরের জীবনটা সবাই জানতে পারছে ঠাকুরের সাক্ষাৎ শিষ্যের লেখনীর মাধ্যমে। তার আগে যারা ঠাকুরের কথা লিখেছেন, রামচন্দ্র দত্ত বা আরো অনেকে, তারা অনেকটাই হচ্ছে যে নিজেদের ভাবটাকে ওখানে মিশিয়ে দিয়েছে বা কিছুটা কল্পনা। আর যারা খণ্ডিত, অর্থাৎ নিজেরা যতটুকু ঠাকুরকে দেখেছেন ততটুকু অংশ, সেই পার্সপেক্টিভে লিখছেন। আর কথামৃততে হয়েছে ঠাকুরের সঙ্গে যতদিন কথামৃতকার দিন কাটিয়েছেন সেই দিনগুলোকে তিনি ধরেছেন কথোপকথনের মাধ্যমে। কিন্তু প্রামাণ্য জীবনী একদম শুরু থেকে চলছে, যে ঠাকুরের জন্ম, তার আগের তার পরিবারের বংশ তালিকা, এই যে সমস্ত, সবার একটা আগ্রহ তৈরি হয়েছে তো ঠাকুর যাবার পরে, তো সেই আগ্রহটা তিনি মেটাচ্ছেন লীলা প্রসঙ্গের মাধ্যমে। এবং ঠাকুরের 12 বছরের সাধক জীবনের কথা, এটা তো কেউই সেইভাবে বিস্তৃতভাবে লেখেননি। কথামৃততে পাওয়া যায় যতটুকু ঠাকুর বলছেন সেটা মাস্টার মশাই লিপিবদ্ধ করেছেন। কিন্তু এই 12 বছরের পরপর কার পরে কি সাধনা হচ্ছে এবং কি করছেন না করছেন, সবগুলোকে একত্রিত করে বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ে লিপিবদ্ধ করা, এটা কিন্তু নতুন, এবং সেটা তিনি করছেন। অনেকটা এগিয়ে গেছে। আর মা চলে গেলেন, খুব জনপ্রিয় তখন লীলা প্রসঙ্গ, আর ভাব গাম্ভীর্যে ভাষায় তো অসাধারণ একটা জীবনী। তো সেইখানে তিনি আর লিখলেন না। কেন? এই যে এত জনপ্রিয়তার লোভে তো লিখবার কথা, যে এত মানুষ, এবং মানুষ চাইছে। আজকে একটা সিনেমা করতে যায়, একই ছাঁচে সিনেমা করে বেড়ায়। যদি একটু অন্য কিছু করবার কথা বলা হয়, তখন সেই কাগজেই পড়ি যে সেই সিনেমাটো মানে পরিচালক বা লেখক, হ্যাঁ, তিনি বলেন যে পাবলিকে খাবে না, এটা পাবলিক খাচ্ছে তাই আমি এটাই দিচ্ছি। অর্থাৎ যেটা পাবলিকের পছন্দ, যেটাতে তিনি জনপ্রিয়তা পেয়েছেন,
সেই গণ্ডি ভেঙে বেরোবার এতটুকু ইচ্ছা নেই। কেন? তিনি গণ্ডি ভেঙে সৃষ্টিও করতে চান না, নিজেকে গণ্ডিবদ্ধ করছেন। লেখক বা যিনি পরিচালক, তিনি নিজেকে ওই একটি গণ্ডির মধ্যে বেঁধে দিচ্ছেন। কতটুকু না, যতটুকুতে তিনি জনপ্রিয়তা পেয়েছেন, তার বাইরে তিনি যাবেন না। কেন? আর সৃষ্টি করবেন না কেন অন্যরকম? পাছে তিনি জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, পাছে তার বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তো জনপ্রিয়তার পিছনে আমরা কিরকম ভাবে হাঁটি, কিরকম ভাবে দৌড়াই। শরৎ মহারাজ আর লিখলেন না। তো ভক্ত, সেবক, অন্যান্য যারা পাঠক, সকলে মহারাজের কাছে আর্জি জানালে যে মহারাজ, আপনি এইরকম একটা প্রামাণ্য গ্রন্থ ঠাকুরের জীবনী আপনি কেন সমাপ্ত করছেন না? বহু মানুষ ঠাকুরকে জানতে চায়। শরৎ মহারাজ বলছেন, আমি কি কিছু করতে পারি? ঠাকুর মা করিয়েছেন যতটুকু, আমি ততটুকুই করেছি, আর না করালে আমি করতে পারবো না। যদি তারা করতে বলেন, করতে দেন, তাহলে তাদের আদেশ বুঝলে আমি আবার নতুন উৎসাহ, নতুন প্রেরণায় কাজে মাতব। এবং করলেন না। লীলা প্রসঙ্গ, অসমাপ্ত জীবন ঠাকুরের, ওইটুকুই ঠাকুর করেছে। শেষ মা চলে যাবার পরে কয়েক বছর তিনি কেবল জপ আর ধ্যান। একটি কথা খুব অত্যন্ত আমাদের মনে রাখার মতন একটা ব্যাপার, মানে কথা। শরৎ মহারাজ বলছেন যে কত কাজ করবে, একটা সময় পরে, 40 বছর পরে আমাদের কর্মক্ষমতা ধীরে ধীরে কমে যায়। তাহলে আমরা কি করব? ঠাকুর মা আমাদেরকে আদেশ দিলে আমরা কাজটা করি, কিন্তু একটা সময় আমাদের কর্মক্ষমতা কমে যায়, শরীরটা জবাব দেবে। কিন্তু একটা জিনিস যাবে না, তাদের সান্নিধ্য তখনও পাবো। কিভাবে? স্বামীজি তো প্র্যাকটিক্যাল বেদান্তের মাধ্যমে, কর্মের মাধ্যমে আমাদের ঠাকুরের সেবা করতে বলছেন এই সংসারে থেকে। বেশ ভালো কথা, কিন্তু যখন শরীরটাই জবাব দেবে তখন কর্ম কেমন করে করব? শরৎ মহারাজ অ্যাসিমিলেট করলেন, বললেন যে যদি জপ ধ্যানের অভ্যাস রাখা যায়, যে যতই কাজ থাকুক জপ ধ্যান করছি কিছুক্ষণের জন্যও, তার সেই অভ্যাসটা যদি থাকে, যখন শরীর জবাব দেবে তখন জপ হবে। যখন এই হাতও জবাব দেবে তখনই মন মস্তিষ্কে জপ চলবে, ধ্যান চলবে। তো এই জপ ধ্যান মৃত্যুর আগে পর্যন্ত চলতে পারে, ভগবান সান্নিধ্য আমরা পেতে পারি। এই অভ্যাস আমাদের সকলের করার দরকার, যদি আমরা সেই ভগবৎ সান্নিধ্য পেতে চাই। শেষ জীবনে মা চলে যাবার পর, ব্রহ্মানন্দ মহারাজ চলে যাবার পর 2-3 বছর তিনি কেবলমাত্র এই জপ ধ্যানের মধ্যেই নিজেকে ডুবিয়ে দিয়েছেন। কাজ করেছেন কিন্তু জপ ধ্যানই করতেন। সকালবেলা তিনি বহু সময় জপ ধ্যান করতেন। একদিন তিনি এইরকম জপ ধ্যান করছেন, খুব তাড়াতাড়ি উঠে পড়লেন। উঠে তারপর বেরিয়ে আসছেন, আবার গেলেন ঠাকুরের ছবির সামনে, বহুক্ষণ দাঁড়িয়ে রইলেন, বারবার প্রণাম করলেন। মায়ের ছবির সামনে কিছুক্ষণ দাঁড়ালেন, বারবার প্রণাম করছেন। আবার বেরিয়ে চলে আসছেন, সেবক দেখছে দরজার কাছ পর্যন্ত, সে আবার গেলেন, আবার দাঁড়িয়ে রইলেন ঠাকুর মায়ের ছবির সামনে, আবার ফিরলেন দরজার দিকে, বেরিয়ে এসেও না বেরিয়ে আবার গেলেন। বার কয়েক তিনি আসতে গিয়েও না এসে বারবার করে ঠাকুর মায়ের ছবির সামনে নিশ্চলভাবে দাঁড়িয়ে প্রণাম করতে লাগলেন। তারপর বেরিয়ে এলেন,
কিছু কাজ করছিলেন, এক সেবক এলো। সেবক এসে কিছু এক কাগজ দিল, কাগজটা নিয়ে তিনি রাখলেন আলমারির মধ্যে। শরীরটা খুব খারাপ লাগলো, তিনি শুলেন। আর সেবককে বললেন, দেখো আমার শরীরটা যে খারাপ হয়েছে কাউকে বলে বিরক্ত করবে না, বিরক্ত করবে না। তিনি শুলেন, সেই শোয়া শেষ শোয়া, আর উঠলেন না। আরো কিছুদিন তিনি থাকলেন ওই বিছানায়। সন্ধ্যাবেলা যখন আর উঠলেন না, তখন ডাক্তারবাবু এলেন, পরীক্ষা করে বললেন স্ট্রোক হয়ে গিয়েছে। ওই যে কথাটি, ওই কাজটি, যে কাজটা তিনি ওই মঠ থেকে কিছু কাগজ এসেছে দরকারি, আলমারিতে রাখলেন, ওটি তার শেষ কাজ। আর ওই যে তিনি এটি আর কাউকে বলে বিরক্ত করো না, আমার শরীর খারাপ হয়েছে, এই কথাটুকু তার শেষ কথা। তারপর তিনি ঠাকুরমাকে প্রণাম জানিয়ে শুলেন। তারপর স্ট্রোক হলো। তারপর বোধহয় 19-20 দিন তিনি বিছানায় শুয়ে রইলেন। আর তারপর তিনি চলে গেলেন। এই হচ্ছে শরৎ মহারাজের জীবন। আমরা হয়তো শরৎ মহারাজের কিছু আরো স্মৃতিচারণা যদি সময় পাই, আমরা আবার কখনো শুনবো। মহারাজকে প্রণাম জানাই। তারই মানসিকতা আমাদেরকে উদ্বুদ্ধ করে যে নিরন্তর ঠাকুর মায়ের সেবা করে যাও। যতদিন জীবনে শরীরে শক্তি আছে ততদিন তাদের সেবা করে যাও বিভিন্ন কাজের মাধ্যমে। যখন শরীরের শক্তি নেই তখন চিন্তায়, মনে তাদের নাম করো আর তাদের সান্নিধ্য উপলব্ধি করো। এই শরীরটা, এই জীবনটা, এই জন্মটা সেই জন্যেই পাওয়া। এই জন্ম কিভাবে সার্থক করে তুলতে হবে শরৎ মহারাজের জীবন আমাদের খুব সুন্দর করে দেখায়। আজ মহারাজকে প্রণাম জানিয়ে, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে, আপনারা এত কষ্ট করে এতক্ষণ ধরে শুনলেন, আপনাদেরকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আজকে শেষ করছি। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।